আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার আনার গাছগুলো। এই গাছগুলো আমার বাগানে ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, গাছগুলো মারা যাওয়ার অবস্থা হয়েছিল। সেজন্য আমি গাছগুলোকে সরাসরি আহ, কাগজের নিচে নিয়ে আসছি, কারণ গাছগুলোকে বাঁচাতে হলে অবশ্যই এই কাজটা আমাকে করতে হতো। কারণ আমি যেদিন গাছগুলো রোপণ করি পলি ব্যাগের মধ্যে আপনার পিপি থেকে যখন রোপণ করি, তখন সেই দিন বিকেল থেকে বৃষ্টিটা শুরু হয়। আর মাটিগুলো যেহেতু নরম ছিল সেহেতু দেখতে পাচ্ছেন মাটির কি অবস্থা। মাটিগুলো একদম কেমন যেন হয়ে যাচ্ছে, শ্যাওলা ধরে যাচ্ছে। তো আজকে হঠাৎ করে বাগানে গিয়ে দেখি যে গাছগুলো টলে যাচ্ছে, গাছগুলো অবস্থা খুব বেশি ভালো না। তো এরপরে দুপুরের দিকে চিন্তা করলাম গাছগুলোকে তাহলে কাগজে নিচে নিয়ে যায়, যেহেতু বৃষ্টি পানিতে সমস্যা হচ্ছে। আর যেহেতু ছোট চারা কয়েকদিন আগে রোপণ করা, এই কথা ভেবে আমি গাছগুলোকে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এখন গাছগুলো মোটামুটি ভালো দেখাচ্ছে। দুপুর থেকে এই সন্ধ্যা পর্যন্ত এই গাছের আর কি অবস্থা পরিবর্তন, অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলোর অবস্থা খুবই বাজে অবস্থা ছিল, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো গাছগুলোকে এই জন্য আমি এখানে নিয়ে আসে এখন মোটামুটি গাছগুলো অবস্থা দেখে মনে হচ্ছে যে গাছগুলো মোটামুটি এখন ঠিক আছে। কারণ গাছগুলো যে পরিমাণে যে অবস্থা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এত টাকা চারা হয়তো বা মারা যাবে। তো এখন মোটামুটি ভালো দেখাচ্ছে, গাছগুলোর অবস্থা মোটামুটি এখন ভালো আছে। তো দেখা যাক গাছগুলো কি হয়। আর আপনাদের যদি আনার চারা থাকে, ছোট চারা রোপণ করছেন মাত্র কয়েকদিন আগে, অবশ্যই গাছগুলোকে বৃষ্টির থেকে একটু দূরে রাখবেন। কারণ বৃষ্টি থেকে দূরে না রাখলে বোধহয় আপনার গাছগুলো মারা যেতে পারে, আমার গাছের মতো। তো আমার গাছগুলো টলে গিয়েছিল, পাতা টলে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। এখন মোটামুটি ভালো। তো এই কথা বলার জন্য আসলে ভিডিওটা করা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।